দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। আমাদের আজকের প্রতিবেদনের বিষয়, কার স্বার্থে বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু নানা ষড়যন্ত্রের এই বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে যাওয়ার চেষ্টা চলছে। আজ আমরা জানব এই ষড়যন্ত্রের পেছনের সত্য। আজ থেকে ২৯ বছর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্টিভিডোরিং সার্ভিসেস অফ আমেরিকা নামে একটি বিদেশি কোম্পানিকে বন্দরের টার্মিনাল দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় সারা দেশের প্রতিবাদের ঝড় উঠলে তৎকালীন সরকার এই পরিকল্পনায় ব্যর্থ হয়। আওয়ামী লীগ সরকার ২৯ বছর আগে ব্যর্থ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি কোম্পানির হাতে দিয়েছে। এছাড়াও নিউমুরিং, লালদিয়ার চর এবং নারায়ণগঞ্জের আইসিডি টার্মিনালও বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে, যদিও কোনো আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়নি। এর আগে ২০০৫ সালে জাপানের সুমিতোমা কর্পোরেশন থেকে ৪টি গ্যান্ট্রি ক্রেন আনা হয়েছিল। এসব গ্যান্ট্রি ক্রেন সরবরাহ ছিল সাইফ পাওয়ারটেক। বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেককে বিনা টেন্ডারে দায়িত্ব দেয়। এরপর বন্দরে এতকাল চলেছে সাইফ পাওয়ারটেকের একক আধিপত্য। সবশেষ বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার আগে সরকার বন্দর ব্যবহারের ক্ষেত্রে মাসুল বাড়িয়েছে। এর প্রতিবাদ করে পোর্ট ইউজার্স ফোরাম, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো, ট্যারিফ বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার সংগঠনগুলোর নেতাদের দাবি, চট্টগ্রাম বন্দর বছরে ২৫০০ কোটি টাকার বেশি আয় করে থাকে, তাই ট্যারিফ বাড়ানোর কোনোই যৌক্তিকতা নেই। চট্টগ্রাম বন্দর স্বাধীনভাবে পরিচালিত হয়, কোনো সরকারি বিনিয়োগ ছাড়াই। কিন্তু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য মেগা প্রকল্পের ঋণ চাপানো হয়েছে বন্দরের উপর। ফলে বন্দর ঋণগ্রস্ত, পরনির্ভর এবং পঙ্গু হওয়ার পথে। বন্দর বিশেষায়িত প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকায় জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। নতুন কর্মকর্তারা কাজ বুঝতে সময় নিচ্ছেন, বদলির ফলে ধারাবাহিকতা নতুন সময় লাগছে, কাজেও ঘটছে বিঘ্ন। চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ট্যারিফ বৃদ্ধির উদ্যোগ নিলেও মংলা ও পায়রা বন্দরে এমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই স্বাভাবিকভাবেই বন্দর ব্যবহারকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার আগে মাসুল বাড়িয়ে সরকার বিদেশিদের সুবিধা দিতে চাইছে। মংলা এবং পায়রা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো আলোচনা নেই, তাই মাসুল বৃদ্ধির বিষয়টি উত্থাপিত হয়নি সরকারের তরফ থেকে। শুধু চট্টগ্রাম বন্দর নিয়ে মাসুল বৃদ্ধি এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দিয়ে চট্টগ্রাম বন্দরকে অকার্যকর করার চেষ্টা চলছে বলে বন্দর ব্যবহারকারীরা দাবি করছেন। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ। বিদেশি নিয়ন্ত্রণ ও ঋণের বোঝা থেকে বন্দরকে রক্ষা করতে হলে জনমত ও সরকারি নজরদারি প্রয়োজন, যার সময় এখনো ফুরিয়ে যায়নি। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।